ভারতের মূল ভূখণ্ড থেকে 1000 কিলোমিটারেরও অধিক দূরত্বে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে 572টি দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার মাত্র 37টি দ্বীপেই মানব বসতি গড়ে উঠেছে। এটি ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ভারতীয় ভূখণ্ডই কৌশলগত দিক থেকে ভারতের কাছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ দ্য মালাক্কা স্ট্রেট এই আন্দামান সাগর হয়ে সিঙ্গাপুরের ওপর দিয়ে দক্ষিণ চীন সাগর পর্যন্ত সম্প্রসারিত। জলপথে পরিবাহিত বিশ্বের মোট পণ্য সামগ্রীর 30%ই এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। এই পথে 40টিরও বেশি বন্দর দিয়ে বছরে 94,000-এরও বেশি জাহাজ চলাচল করে। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট উপকূল রেখার দৈর্ঘ্য 1962 কিলোমিটার। ইউনাইটেড নেশনের ল অব দ্য সি অনুসারে কোনো দেশের উপকূল থেকে সমুদ্রের দিকে 200 নটিক্যাল মাইল বা প্রায় 370 কিলোমিটার পর্যন্ত সমুদ্রাংশ ওই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ ওই সমুদ্রাংশের সমস্ত প্রাকৃতিক সম্পদের মালিকানা থাকবে সেই দেশটির হাতে। ভারতের এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোট এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড এর পরিমাণ 6.6 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এক্সক্লুসিভ ইকোনমিক জোনের প্রায় 30%। সুতরাং ক্ষুদ্র হলেও এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতকে দিয়েছে এক সুবিস্তীর্ণ সমুদ্রাঞ্চল তথা তার মৎস্য, বিভিন্ন সামুদ্রিক সম্পদ তথা খনিজ সম্পদ উত্তোলনের আইনি অধিকার। ভূবিজ্ঞানীদের মতে উত্তর পূর্ব ভারত ও মায়ানমারের পশ্চিমে বিস্তৃত আরাকানিয়মা পর্বতশ্রেণীর সম্প্রসারিত অংশই সমুদ্রে নিমজ্জিত হয়ে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিকাশ ঘটিয়েছে, অর্থাৎ এই পর্বতশ্রেণীর উচ্চ অংশগুলি সমুদ্রের বুকে জেগে থেকেই এই দ্বীপপুঞ্জের সৃষ্টি করেছে। এই দ্বীপের সমাহার দুটি গ্রুপ বা শ্রেণীতে বিভক্ত, উত্তরে আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জ। মাঝে রয়েছে প্রায় 150 কিলোমিটার প্রশস্ত 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা এই অংশের মধ্যে দিয়ে বিস্তৃত হওয়ায় এটি 10 ডিগ্রি চ্যানেল নামে পরিচিত। ভারত মহাসাগরের বুকে ভারতের এই ক্ষুদ্র ভূখণ্ডটি তার আন্তর্জাতিক সমুদ্র সীমা বা মেরিটাইম বর্ডার শেয়ার করে উত্তর পূর্বে মায়ানমার, দক্ষিণ পূর্বে থাইল্যান্ড এবং দক্ষিণে ইন্দোনেশিয়ার সাথে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই দ্বীপপুঞ্জ থেকে মায়ানমারের দূরত্ব মাত্র 280 কিলোমিটার, থাইল্যান্ডের দূরত্ব 650 কিলোমিটার এবং ইন্দোনেশিয়ার দূরত্ব মাত্র 165 কিলোমিটার, যেখানে ভারতের মূল ভূখণ্ড থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দূরত্ব 1000 কিলোমিটারেরও বেশি। আন্দামানে অবস্থিত পোর্ট ব্লেয়ার ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটির বৃহত্তম শহর তথা রাজধানী। এখানেই রয়েছে অঞ্চলটির একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন পোর্ট ব্লেয়ার থেকে 135 কিলোমিটার দূরে আন্দামান সাগরে অবস্থিত। ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে 901 কিলোমিটার বিস্তৃত এবং এই অঞ্চলটির দক্ষিণতম বিন্দু দ্য গ্রেট নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট। একই সাথে এটি ভারতবর্ষেরও দক্ষিণতম বিন্দু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কনজারভেশন ইন্টারন্যাশনাল দ্বারা স্বীকৃত একটি বায়োডাইভার্সিটি হটস্পট, যদিও এখানের 87% ভূমিভাগই ঘন অরণ্যে ঢাকা। বিগত 4 দশক ধরে এখানে বাণিজ্যিক মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ, ফলে এখানের সামুদ্রিক বাস্তুতন্ত্র অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর বৃহত্তম কচ্ছপ লেদার ব্যাক সি টার্টেল, ডগং বা সমুদ্রের গাভী ছাড়াও এখানের সমুদ্রে দেখতে পাওয়া যায় ডলফিন, শার্ক, তিমি সহ বিভিন্ন দুর্লভ সব সামুদ্রিক প্রাণী। অবাক করার একটি বিষয় হলো এই অঞ্চলটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি ও ইংরেজি হলেও অঞ্চলটির সর্বাধিক সংখ্যক মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও রয়েছে তামিল, তেলেগু, হিন্দি ও আরও বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তবে এখানের আদিম জনজাতি গোষ্ঠীর মানুষেরা কিন্তু আন্দামানি ভাষাতেই কথা বলে। এখানের প্রায় 70% মানুষই হিন্দু, 21% খ্রিস্টান এবং 8.5% ইসলাম ধর্মাবলম্বী। আরও একটি অবাক করার বিষয় হলো এখানের নর্থ সেন্টিনেল দ্বীপে বসবাসকারী আদিম জনগোষ্ঠীর মানুষ আজও সভ্যতার ছোঁয়া থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছে। আজও তারা প্রাচীন প্রস্তর যুগের মতোই তীর ধনুক দিয়ে শিকার এবং সংগ্রহ বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করে। কৃষিকাজের ন্যূনতম জ্ঞানও তাদের নেই। ভারত সরকার তাদের সুরক্ষা এবং সংরক্ষণের উদ্দেশ্যে এই নর্থ সেন্টিনেল দ্বীপটিকে বহিরাগতদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। ব্রিটিশ শাসনকালে পোর্ট ব্লেয়ারে গড়ে তোলা হয়েছিল সুবিশাল এবং দুর্ভেদ্য সেলুলার জেল।
কালাপানি নামে কলঙ্কিত এই জেলই ছিল সব কুখ্যাত অপরাধী এবং ভারতের তৎকালীন বীর নির্ভীক সব স্বাধীনতা সংগ্রামীদের শেষ ঠিকানা। এই অঞ্চলের ইতিহাস বহু প্রাচীন। একাদশ শতাব্দীতে এই অঞ্চলটি ছিল দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যের অধীনে। এখানের নিকোবর দ্বীপপুঞ্জে 1755 খ্রিস্টাব্দে ইউরোপের দানিশ অর্থাৎ ডেনমার্ক তাদের কলোনি গড়ে তোলে। 1868 খ্রিস্টাব্দে সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ব্রিটিশ শাসনের অধীনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জাপানিরা এই দ্বীপপুঞ্জের দখল নেয় এবং জাপানের সহায়তায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এখানে আজাদ হিন্দ বাহিনী তাদের স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে। 1945 সালে জাপান ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে, ফলে খুব স্বাভাবিকভাবেই অঞ্চলটি পুনরায় ব্রিটিশদের অধীনে ফিরে আসে। এরপর 1947 সাল ভারত স্বাধীন হলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি ভারতের অন্তর্গত হয়।